মধ্যযুগে বাংলা সাহিত্যের মঙ্গল কাব্য ধারায় বহুবিধ কাব্য রচিত হয়। এই মঙ্গল কাব্যগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য মনসা মঙ্গল কাব্য। মনসার এক সাধারণ নারী থেকে দেবী হয়ে ওঠার উপাখ্যান এই মনসা মঙ্গল। আজ এই উপাখ্যানই তোমাদের শোনাবো। পুষ্পারণ্যে বিচরণকালে মদনপীড়িত শিববীর্য প্রস্ফুটিত পদ্ম নাল বেয়ে ভূমিগর্ভে সঞ্চারিত হয়ে ষোড়শী এক যুবতীর অবয়ব ধারণ করে। নাগলোকে মানস কন্যারূপে পালিতা হন দেবী মনসা। তিনি পদ্মজা, তাই পদ্মাবতী নামে পরিচিতা। মহাদেবের পুত্রী হওয়া সত্ত্বেও জন্মলগ্ন থেকেই বঞ্চনার শিকার হয় মনসা। বিমাতা পার্বতী তাকে নিজ কন্যারূপে স্বীকৃতি না দিয়ে তার অস্তিত্ব এবং জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তোলে। কৈলাস পর্বতে একান্তে ধ্যানরত দেবাদিদেব মহাদেবের সন্নিকটে উপস্থিত হয়ে মনসা নিজ পরিস্থিতির কথা ব্যক্ত করেন। পতি পরিত্যক্তা মনসা একা হাতে নিজ সন্তান আস্তিকের পালন পোষণের গুরু দায়িত্ব তুলে নেন। এই নিরন্তর জীবন সংগ্রামে পরিশ্রান্ত হয়ে মনসা তার পিতার কাছেই জানতে চান উত্তরণের পন্থা। মহাদেব মনসার এই সংকট মোচনের নিমিত্ত বলে দেন এক মোক্ষম উপায়। সাধারণ রমণীর পরিচয় থেকে দেবীত্ব লাভেই ঘটবে মনসার উত্তরণ। মহাদেবের পরম ভক্ত চন্দ্রধরের হাতে পূজা পেলে তবেই হবে মনসার দেবীত্ব প্রতিষ্ঠা। আর তার উপায় মনসাকেই খুঁজে বের করতে হবে। বঙ্গদেশের বণিক শ্রেষ্ঠ চন্দ্রধর চাঁদ সওদাগর নামে পরিচিত। তাঁরই গৃহিণী সনকা পতিচক্ষুর অন্তরালে অতি গোপনে দেবী পূজার আয়োজন করেন। চন্দ্রধরের সহসা আগমনে শঙ্কিত সনকা সন্ত্রস্ত হয়ে ওঠে। তুমি আমারই গৃহে বসে ওই বেজন্মা স্বামী পরিত্যক্তা কালনাগিনীর পুজো করছো? কোন অধিকারে আমারই সহধর্মিণী হয়ে তুমি এমন অনাসৃষ্টি কাণ্ড করো? এই সংসারেরই মঙ্গলার্থে এই পুজোর আয়োজন করেছি। অপরাধ নেবেন না, অপরাধ নেবেন না আমার। লোকমুখে আমি শুনেছি মা মনসা শিব অংশজাতা। হে বণিক শ্রেষ্ঠ, তার পূজায় না, দোহাই আপনার, এ কি করছেন? এমন অপরাধ করবেন না, এতে পাপ হবে, দেবী রুষ্ট হবেন, আমাদের সর্বনাশ হবে প্রভু। শত্রু পূজায় রুষ্ট চাঁদের পদাঘাতে চূর্ণ বিচূর্ণ হয় দেবী ঘট ও আহত হন দেবী নিজেও। চন্দ্রধর, চন্দ্রধর, তোমার এই হেন ঔদ্ধত্যের উত্তর তোমাকে দিতেই হবে। আমি মনসা, আমার দেবীত্ব লাভের উপায় তুমি। সেই পথে অন্তরায় হয়ে তুমি কি পাবে? এসো, আমার পদানত হও। আমি চন্দ্রধর,
আমি মহাদেবের পরম ভক্ত। আমি তোর মতন কালনাগিনীর পুজো করব? তা অসম্ভব। দূর হয়ে যায় আমার চোখের সামনে থেকে। দূর হ, দূর হ চ্যাং মুড়ি কান। কনি, কনি, আমি চ্যাংমুড়ি কানি? তোর এত বড় স্পর্ধা! তুই স্বয়ং শিবের কন্যাকে অপমান করিস। মনে রাখিস, তোকে একদিন এই আমারই শরণাপন্ন হতে হবে। যা যা, দূর হ। দেবীত্ব প্রতিষ্ঠার সব পথ বন্ধ। আর কোনো উপায় দেখতে না পেয়ে চিন্তাবসন্না মনসা পাতালপুরীতে ইতস্তত বিচরণ করতে লাগলেন। এই তৎকালে সেখানে উপস্থিত হলেন মনসার পাতানো দিদি নেতা দোবানি। মনসা নেতার সন্নিকটে নিজ পরিস্থিতির কথা ব্যক্ত করে দুশ্চিন্তা জ্ঞাপন করলে নেতা বলে দেয় এক মোক্ষম উপায়। চিন্তা কিসের, আমি তো আছি। চন্দ্রধরের 6 পুত্রের হত্যাই এর একমাত্র পথ। চন্দ্রধরের 7ম সন্তান আর পুত্রবধূ তোমার দেবীত্ব লাভের সহায়ক হবে। অপমানে অপমানে ক্রোধের দাবানলে জ্বলে ওঠে মনসার সর্বাঙ্গ। চন্দ্রধরের প্রতি প্রতিশোধ স্পৃহায় ধ্বংসোদ্যতা পদ্মাবতী ক্রমান্বয়ে সওদাগরের 6 পুত্রর সংহার করেন। কেটে গেল বহু বছর। মনসার মায়ায় চাঁদ সনকার 7ম সন্তান লক্ষিন্দরের জন্ম হয়। সাহেবেনের ঘরে কন্যারূপে জন্ম নেয় বেহুলা। তারাই স্বর্গে ছিলেন অনিরুদ্ধ এবং উষা। নৃত্যে ছন্দপতন হওয়ায় দেবরাজ ইন্দ্রের অভিশাপে তারা মর্তলোকে জন্মগ্রহণ করেন। অদৃষ্টের অমোঘ লীলায় দুজনে প্রেম বন্ধনে আবদ্ধ হয়। বেহুলা ও লক্ষিন্দর একে অপরের প্রতি হৃদয় সমর্পণ করে বসে। কালক্রমে তাদের শুভ পরিণয় সুসম্পন্ন হয়। পটভূমি রচনা করেন সেই অঘটন পটীয়সী মনসায়। কিন্তু তাদের এই সুখ চিরস্থায়ী হবে কি? উপস্থিত হয় সেই মাহেন্দ্রক্ষণ। অন্তিম প্রহারের প্রস্তুতি নেয় মনসা। বাসর রাতে পুত্রের মৃত্যুযোগ পূর্বেই অনুমান করে চাঁদ সদাগর দেবশিল্পী বিশ্বকর্মাকে দিয়ে লোহার বাসর ঘর নির্মাণ করান। মনসার কথা মতো তাতে কেশাগ্র সমান এক ছিদ্র রাখেন বিশ্বকর্মা। মিলন রজনীতে সেই ছিদ্রপথেই কক্ষে প্রবেশ করে কালনাগিনী। ভাগ্যের পরিহাস খণ্ডায় এমন সাধ্বী কাল। লক্ষিন্দরের নিয়তিতেও ছিল তেমনি নির্মম পরিণতি। বাসর ঘরে কালনাগিনীর দংশনে বিষের জ্বালায় ছটফট করতে করতে প্রাণ ত্যাগ করে লক্ষিন্দর। ওঠো ওঠো বেহুলা, সাহেবেনের ঝি, তোরে পাইল কাল নিদ্রা, ওরে খাইল কি? আকুলা বেহুলার ক্রন্দনের ধ্বনিতে প্রকম্পিত হয় লৌহ বাসর। সর্পদংশনে মৃত লক্ষিন্দরের নিথর দেহকে ভাসানো হলো কলার ভেলায়।
সহযাত্রী সতী বেহুলা। স্বামীর প্রাণ ফেরানোর বাসনায় শুরু হয় বেহুলার স্বর্গাভিমুখী যাত্রা। ভগিনী নেতার সহায়তায় বেহুলার যাত্রাপথে বহুবিধ বাধার সৃষ্টি করে মনসা। নিজ যোগ্যতায় সেই সব অতিক্রম করে বেহুলা শেষ পর্যন্ত পৌঁছয় নেতাদোবানি ঘাটে। ওই দূরে কি দেখা যায়? এসে দেখি বেহুলার ভেলা। এসো এসো। নেতাধোবানি সতী বেহুলাকে স্বর্গের পথ দেখিয়ে দেন। অবশেষে লক্ষিন্দরের কঙ্কাল নিয়ে স্বর্গে আসে বেহুলা। স্বর্গের সকল দেবতাদের শর্ত অনুযায়ী ইন্দ্রসভায় নৃত্য পরিবেশন করে দেবতাদের সন্তুষ্ট করে বেহুলা। মনসার মধ্যস্থতায় মৃত স্বামী সহ 6 ভাসুরের প্রাণ ভিক্ষা নিয়ে শেষমেশ মর্তের দিকে যাত্রা করে বেহুলা। শেষমেশ পরম শৈব চাঁদ সদাগর সে কিনা মনসার পুজো করবে। হা কপাল, এই ছিল মোর অদৃষ্টে। তবে তবে চিরকাল যে দক্ষিণ হস্তে আমি ত্রিশূলপাণির পূজা করেছি, সেই হস্তে কদাপি নয়। যেই হস্তে পুজি আমি দেব শূলপাণি, সেই হস্তে না পুজিব ওই চ্যাং মুড়ি কানি। আর এইভাবেই বহু বাধা বিঘ্ন পার করে দেবীত্ব লাভ করলেন মনসা। মর্তে দেবী মনসার পূজা শুরু হলো। সমাপ্ত হলো আমাদের মনসা মঙ্গলের উপাখ্যান।